কুরআনুল কারীমে আল্লাহ পাক সেই রোগগুলো বলে দিয়েছে। বিভিন্ন রোগের সমষ্টি নিয়ে মানুষ দুনিয়াতে আসে। আসার কারণ হচ্ছে দুনিয়া একটা চিকিৎসা কেন্দ্র। আমরা দুনিয়ায় আসি এই জন্য, যেভাবে আমরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাই, ভারতে চিকিৎসার জন্য যাই, দুনিয়াতে আসার একটা কারণ হচ্ছে চিকিৎসা গ্রহণ। ফিতরতি কিছু বেমার আমাদের মধ্যে রয়ে গেছে। ইন্নাল ইনসানা যালুমান জাহুলা ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। ঝগড়ার প্রবণতা মানুষের মধ্যে আছে, কৃপণতা আছে, আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা আছে, হিংসা বিদ্বেষ আছে। আবার জালুমান জাহুলা, জাহিলের প্রবণতা আছে, জুলমের প্রবণতা আছে। এগুলো সব কিন্তু রোগ। এগুলো একটাও গুণ নয়, সবগুলা রোগ। এই রোগ নিয়ে মানুষ দুনিয়াতে আসে। জন্মগত মানুষের কোনো বিবেক বুদ্ধি এলিম কিচ্ছুই থাকে না। আল্লাহু ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এগুলো একটু ফিলোসফির কথা। মানুষ হিসাবে আমাদের জানতে হবে যে আমরা কি কাজে নিয়ে, কি উদ্দেশ্যে আমাদেরকে কে দুনিয়া পাঠিয়েছেন, আমাদের দায়িত্ব কি। এই মানুষ অজ্ঞতা নিয়ে দুনিয়াতে আসে, তাকে মানুষ হতে হয়, মানুষ বনতে হয়। তাকে ভাষা শিখতে হয়, তার খাদ্য চিনতে হয়, তার দুশ্মন চিনতে হয়, তার দোষ চিনতে হয়। এই যে তার লাভ ক্ষতির জ্ঞান, তার দুশ্মনের শিক্ষা, এগুলো কেবলই সহবতের মাধ্যমে মানুষ অর্জন করে। যেমন একটি মেডিকেল সায়েন্সের একটা বই পড়ে কোনো মানুষ অপারেশন করা সম্ভব নয় যদি তার প্র্যাকটিক্যাল ট্রেনিং না থাকে। একজন ডাক্তার শুধু শুধু বই পড়ে সার্জারি করা তার পক্ষে সম্ভব নয়। তাকে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে, হাতে কলমে শিক্ষা থাকতে হবে। কথা ঠিক না? ঠিক না? একইভাবে মানুষ শুধু বই পড়ে মানুষ হতে পারে না। মানুষের সহবতের এত বেশি প্রয়োজন যে মানুষ যে সহবতে গড়ে উঠবে সেই সহবতের খাদ্যই তার খাদ্য হিসাবে পরিগণিত। যারা শূকরের গোশত খায়, যদি একটা শিশু বাচ্চাকে শূকরের গোশতের পরিবেশে রাখা হয়, সে শূকরের গোশত অনায়াসে খাইতে পারবে। কথা ঠিক না? ঠিক না? যে যে সহবতে বড় হবে সেই ভাষাও শিখবে, সেই কৈফিয়ত তার মধ্যে আসবে, সেই পরিবেশে তার মধ্যে আসবে। একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর পক্ষ থেকে দুইটি নিয়ামত। একটি হচ্ছে তার চিন্তাধারা, তার সমঝ, সঠিক সিদ্ধান্ত। আরেকটি হচ্ছে নেক সহবত। আমরা আজকে মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার ইসালে সব মহফিলে আমরা শরীক হয়েছি, তার আল্লাহ পাকের সেই নিয়ামত ছিলেন যাদের মাধ্যমে হাজার ও হাজার আলিম শুধু সিয়াসিত্তার কিতাব, হাদিসের কিতাব আর তাফসীরের কিতাবই শুধু অধ্যয়ন করেন নাই, তিনি একজন চিকিৎসক হিসাবে বদ আকিদা থেকে মানুষকে সঠিক আকিদার শিক্ষা দান করেছেন। তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যার সহবতে মানুষ কৃপণতা থেকে সাখাওয়াতি শিখেছে। তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যার সহবতে মানুষ বদ আখলাক থেকে সে উত্তম আখলাক বা উত্তম চরিত্র শিখেছে। এরা আমাদের রাহবার ছিলেন, আমাদের প্রেরণা ছিলেন। প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেব বলেছেন যে তাদের দেখে দেওয়া পথ অনুযায়ী আমরা অগ্রসর হতে হবে। এরা আপুসহীন ছিলেন। এদের মধ্যে একটাই চেতনা ছিল আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল। এরা এত নিখুঁত জীবন গড়ার চেষ্টা করেছেন। মানুষ ভালো হতে হলে তাকে পরিশ্রমী হতে হবে। বিনা পরিশ্রমে কেউ ভালো মানুষ হতে পারবে। ইমানদারের প্রশ্ন তো পড়ে, ইমানদার হতে হলে অনেক ত্যাগী হতে হবে। বহু জিনিস আপনার সামনে আসবে, কিন্তু ইমানের তাকাজা হচ্ছে এই জিনিস থেকে আপনি পরহেজ করতে হবে। কথা ঠিক না? ঠিক না? আপনি ভালো মানুষ হতে হলে আপনাকে ফিকির লাগবে,
আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ। সমাজে অনেক কিছু অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, অনেক জুলুম আছে, অনেক জাবির আছেন, জব্বার আছেন। তাদের পথ অনুসরণ করলে আপনি ভালো মানুষ হতে পারেন। ইসলামের মূল থট যদি আমরা না জানি, ইসলামকে নিয়ে যতই আপনি চেঁচামেচি করেন, বিনা অজুতে নামাজ পড়ার সমান হবে। অনেকে ইসলামের সমস্ত ঠিকাদারি নিয়ে নিচ্ছেন। আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় 22-25 জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। অনেকের অনেক রকম ফিকির, অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে। একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে কোন বড় গুণ বৈশিষ্ট্য থাকা উচিত। কেউ বলেছেন আমানতদারি, কেউ বলেছেন খেদমতে খল, কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা। আমি বলছি যে না, এরও উপরে একটি লেভেল রয়েছে, সেটির কথা বলে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকজন MLA প্রার্থী পদ্ধতিতে এসেছিলেন, তাদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল। আমি বললাম যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার, এই কনস্টিটিউয়েন্সির ভুটার নন ভুটার, দলীয় বিদলীয়, নিজের ইসলামের হোক অথবা অন্য ধর্মের মানুষ হোক, ছোট বড় সকলের বিশ্বাসের স্থান দখল করা, বিশ্বাসের জায়গায় পৌঁছা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেটি আমাদের অনেকেরই খেয়াল থাকে না। হযরত মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্য আমরা সৌভাগ্য ছিল, আমরা অনেক সান্নিধ্য পেয়েছি, কিন্তু আমরা সেগুলোকে ধরতে পারিনি, সেগুলোকে হাসিল করতে পারিনি, অনেকাংশে আমরা ব্যর্থ হয়েছি। এইরকম একজন আস্থাভাজন বিশ্বস্ততার প্রতীক ছিলেন। যদি তিনি হাদিস বর্ণনা করেন, সেটিতে কারো কোনো দ্বিধা থাকতো না যে এটা সহিহ এবং এটা সঠিক হাদিস। তিনি আকীদার ক্ষেত্রে কোনো ফয়সালা দিলে সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্বর অবকাশ ছিল না। তিনি কোনো ফিকহি মসলা বললেও সাধারণত তিনি চট করে বলতেন না। আমাদের দেশে একটু কথা আছে যে বড়া কলসি লড়ে না। ওনাদের কাছ থেকে কোনো বিষয় জানতে হলে অনেক সময় লাগত। এটা তাদের তাকওয়া বা তাদের খোদাবিরুতার একটু পরিচয়। চট করে কিছু বলতেন। আর নিম মোল্লা খতরা ইমান, আর নিম তবিব খতরা জাহান। যদি ডাক্তার অজ্ঞ ডাক্তার হয় তাহলে জানের খতরা রয়েছে, আর যদি অজ্ঞ মৌলবী হয় তাহলে ইমানের খতরা রয়েছে। এজন্য যারা সঠিক সমুজদার, তারা ভেবে চিনতে ফয়সালা দিতেন। এই বিশ্বস্ততার প্রতীক ছিলেন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্য সৌভাগ্যবান যারা তারা পেয়েছেন, ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ তার এই খেদমতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি রাখুন, সবাই বলেন আমিন। কারণ এই খেদমত যেটি ওনারা আঞ্জাম দিয়েছেন, সেই খেদমতের সিলসিলা বন্ধ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, মান মাতাল ইনসান ইনকাতা আমাল ইল্লা সালাসাতুন। কোনো মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায়। কোরআনে পাকে এটার তফসিল রয়েছে যে একজন মানুষ যখন মারা যায়, তার জন্য আসমানের 2টা দরজা বন্ধ হয়ে যায়। এক দরজা হচ্ছে যেটি দিয়ে তার রিজেক আসতে পারে, একটা হচ্ছে যেটি দিয়ে তার আমল উঠিয়ে নেওয়া হচ্ছে। 2টি দরজা বন্ধ হয়ে যায়। কবরে যাওয়ার সময় মানুষ সাথে কিছু নিতে পারে না। সৌভাগ্যবান তারাই যারা যাওয়ার আগে প্রেরণ করতে পারে। আল্লাহ তুমি ওদেরকে তৌফিক দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো, আগে প্রেরণ করতে হবে, পিছনে রেখে যাওয়ার সুযোগ নেই। তবে ইমানদার জন্য আল্লাহর নবীর
বশারত হচ্ছে যে ইল্লা সালাসাতুন, তিনটি পদ এই মুমিনের জন্য আল্লাহ পাক বাকি রেখে দেন। সুবহানাল্লাহ। একটি হচ্ছে আও সাদাকাতুন জারিয়াতুন আও আমালান আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটি রাস্তা। আজকের এই মহফিলে এসে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মকবরা জিয়ারত করার সুযোগ, তার স্মৃতি বিজড়িত করে বসার সুযোগ হয়েছে, তার সুযোগ্য সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ পাক সেই ধারাবাহিকতায় এই মকামকে এবং তার খিদমতকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ সুন্দর জীবনের টিকে থাকার তৌফিক দান করেন। এই মানুষের রাস্তা আল্লাহ পাক, এটা আল্লাহর মেহেরবানি উম্মতে মুহাম্মদের জন্য। উম্মত হিসাবে আমরা আল্লাহর দরবার থেকে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করেছি। আমরা উম্মত হিসাবে আমাদের পরিচয়, আমাদের আকাত সম্পর্কে আমাদের জানতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তওরাত নাজিল হয়েছিল, আল্লাহর নবী মূসা তওরাত পেয়েছিলেন রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ বলবেন। ইনজিল নাজিল হয়েছে রমজানে, জবুর নাজিল হয়েছে রমজানে, আর কুরআনুল কারীমও নাজিল হয়েছে রমজানে, কিন্তু এটার প্রক্রিয়া রয়েছে। কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক কিতাব লিপিবদ্ধ অবস্থায় নাজিল হয়েছে, পাথরে খোদাইকৃত অবস্থায়। আর কুরআনুল কারীম সরাসরি আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে নাজিল হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের সিনার মধ্যে জিবরিল আমিন পৌঁছে গেছে, এবং সেটি সূরা আকারেও নয়। বেশিরভাগ 30 পারা কোরআনের অধিকাংশ নাজিল হয়েছে 4 আয়াত, 3 আয়াত, এইভাবে খণ্ড খণ্ড। যখন তওরাত নাজিল হলো তখন মূসা আলাইহিস সালাম তওরাত পড়লেন। তওরাতের মধ্যে একদল উম্মতের মর্যাদা দেখলেন। তিনি তুর পাহাড়ে চলে গেলেন। তিনি কলিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। সেখানে গিয়ে আল্লাহর হুজুরে তিনি আরজ করলেন, রব্বি আজিদু আলওয়াহুন ফিল আলওয়াহি উম্মাতান ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি জাআলহুম উম্মতি। আল্লাহ, আমি আমার তওরাত পড়ে দেখলাম একদল সৌভাগ্যবান উম্মত আছেন যারা একজন আরেকজনকে মন্দ থেকে বাঁচাবেন, ভালো কাজের পরামর্শ দিবেন। আল্লাহ সেই উম্মত, সেই মর্যাদাশীল উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ জবাব দিলেন, তিলকা উম্মত আহমদ। মূসা, তুমি আমার কলিমুল্লাহ, কিন্তু এই উম্মত তোমার ভাগ্যে নয়, এটি আমি আহমদ নবীর ভাগ্যে রেখেছি। এভাবে তিনি আরজ করলেন যে আল্লাহ, এমন এক উম্মতের ফজিলত দেখলাম যে উম্মত কুরআন পাঠ করবে এবং কুরআন মুখস্থ করবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন, তোমার না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ, এমন এক উম্মতের বৈশিষ্ট্য পড়লাম যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার সারাদিনের গুনাহ খাতা মাফ হবে। হায় হায়, কি উম্মত আমরা হয়েছি! উম্মত হয়ে থাকা, উম্মত বনা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা তো উম্মতের খাতারে আসি, গুটিতে আসি, পাঞ্জিতে নাই, পাঞ্জিতে আসি, গুটিতে নাই। তারপরে তিনি আরজ করলেন, আল্লাহ, এমন এক উম্মতের কথা রয়েছে যে উম্মত পরস্পর জাকাত, ধনীরা জাকাত দিবে, গরিবরা জাকাত পাবে। এই যে মাহে রমজানুল মুবারক আসতেছে, যাদের নিসাব পরিমাণ মাল আছে, আপনারা জাকাতের জন্য প্রস্তুতি নেন, কারণ কিয়ামতের আগে জাকাত অস্বীকার করা হবে। আর জাকাতু মাগরামা, জাকাতকে একটা বাড়তি বোঝা মনে করা হবে। সুতরাং জাকাতের প্রকৃত হিসাবটা হচ্ছে আরবি মাসের সাথে, রমজান থেকে রমজান পর্যন্ত জাকাত। মূসা আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ, এমন এক উম্মতের বৈশিষ্ট্য দেখলাম যারা ধনীরা জাকাত দিবে আর গরিবরা জাকাত খাবে। প্রশ্ন আসতে পারে যে মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কি জাকাত ছিল না? আসছিল। নামাজ ছিল না? ছিল।
2 ওয়াক্ত নামাজ ছিল, কয়েক তো ছিল। কোনো নবীর উম্মতের নামাজে কিরাত ছিল না, তওরাতের পাঠ ছিল না, জবুরের পাঠ ছিল না। তার কারণ হচ্ছে যে কোনো কিতাব নবী ব্যতীত কারো মুখস্থ হয় না। আল্লাহ 30 পারা কোরআনুল করিম তার হাবিবের উম্মতের ঘরে ঘরে সিনার মধ্যে সংরক্ষণ রাখার ব্যবস্থা আল্লাহ দিয়েছে। এজন্য আমাদের নামাজে কিরাত আছে, এবং কিরাত না হলে নামাজ হবে না। বিশেষ করে ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই বৈশিষ্ট্য সম্পর্কে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বলেন যে না, তিলকা উম্মাতু আহমদ, মুসা তোমার সৌভাগ্য নয়, এটা আমার আহমদ নবীর সৌভাগ্য। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত করে বললাম এই উম্মতেরকে আমাকে দাও, যখন আমাকে দিলেন না তখন আমাকে সেই উম্মত বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার উম্মতের প্রয়োজন নাই, তুমি আমার কিতাব প্রাপ্ত রাসূল, তুমি আমার কলিম, আমার সাথে তুমি কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। উম্মত হিসাবে আমরা সেই সৌভাগ্যশীল উম্মত, যাদেরকে আল্লাহ তার হাবিবের খাতিরে দুনিয়ায় সম্মানিত করেছেন, কবরেও সম্মানিত করেছেন, আখিরাতে হাসরেও সম্মানিত করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে উম্মত হতে হবে, উম্মত হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে, সহবতে যেতে হবে, আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে, দুশ্মনের পার্থক্য নির্ণয় করতে হবে। হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হারাম হালালের পার্থক্য আমাদেরকে জানতে হবে। বড় ছোটর ভেদাভেদ আমাদেরকে জানতে হবে। আমার বাবা সবসময় বলতেন যে বড়কে সম্মান করিও, ছোটকে দয়া করি। বলতেন না এই কথাটা? ছোটকে আবার সম্মানও করা যাবে। খাতুনে জান্নাত সাইয়্যিদায়ে কায়নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ফাতিমার হাত ধরে ইস্তেকবাল করতেন এবং হযরত ফাতিমার হাতে চুম্বন করতেন। এটাও একটা সম্মান, ছোটকেও সম্মান করা যায়, গুরুত্ব দেওয়া যায়। প্রসঙ্গক্রমে বলতে হয় যে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উস্তাদগণের উস্তাদ, শাইখুল মাশায়েখ, কিন্তু যখন তিনি কোনো বুজুর্গের সান্নিধ্যে যেতেন, তার পীর ও মুর্শিদের সামনে যেতেন, তখন তো তিনি কত বিনয়ী হতেন, এটা আমাদের জন্য শিক্ষা হয়ে গেছে। একবার 1990 ইংরেজিতে সম্ভবত ইংল্যান্ডে গেলাম, লন্ডন সফরে গেলাম, আমি প্রথমেই গেলাম 90 ইংরেজিতে। মুহাদ্দিস সাহেব হুজুর সেখানে ছিলেন। এক পর্যায়ে তিনি উমরাতে যাচ্ছেন একটা কাফেলার সাথে, বাবার কাছে আসলেন বিদায় নিতে। বড় কান্নাকাটি করলেন, বাবাও কাঁদলেন, দোয়া চাইলেন, বললেন সব জায়গায় আমার কথা দোয়াতে স্মরণ রেখো। বললেন যে সাহেব, আপনার ওসিলেই তো সব জায়গাতে দোয়া কবুল হবে। যাওয়ার সময় ফিরে এসে বললেন, সাহেব দুরূদ শরীফের কোন ওজিফার উপরে আমল করুন। হযরত সাহেবুল্লাহ বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আল্লাহ কাওলা আযীম। আমি চলায় ফিরায় এই দুরূদের বেশি আমল করি, তুমিও সেটা করো। আমি ছোট মানুষ, ছোট ভাই হিসাবে স্নেহ করতেন, আর অনেক আবদার করতে পারতাম, মন খুলে বলতে পারতাম। বাইরে গিয়ে বললাম, হুজুর একটা প্রশ্নের জবাব চাই। স্নেহ করতেন, জড়াইয়া ধরলেন, বলেন। বললাম যে আপনি দুরুদের ওজিফা লিখেছেন, দালালি গরাতের একটা নসখা তিনি সংকলন করেছেন বাংলা। তিনি দুরুদ শরীফের ফজিলতের উপরে বই লিখেছেন। মুহাদ্দিস সাহেব হুজুর, আপনি এত সব জানা থাকা সত্ত্বে আবার বাবার কাছে জিজ্ঞেস করলেন যে কোন দুরুদের আমল করব, আপনার কি দুরুদ জানা নাই? আমাকে বললেন, ও সাহাব জানা আছে,
কিন্তু এখান থেকে যেটা হুকুম পাবো সেটার উপরে বরকত হবে, সেটা আল্লাহর দরবারে পাবো না। প্রসঙ্গক্রমে বললাম, তা সেই স্নেহের স্মৃতি বলার মতো নয়। তার সেই মানুষ গড়ার মেহনত, মুশাক্কত, যাকে যখন তার সামনে পেয়েছেন কিছু না কিছু ভালো তরবিয়ত দিয়েছেন। আমরাও চেষ্টা করা উচিত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যদি কামিয়ান মুমিন হতে চান, মুমিন হবেন কিভাবে? মুসলমানের ভিতরেই তো দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে জানতে হবে যে শুধু ইসলাম, মাল ইসলাম, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। এগুলো হচ্ছে ইসলাম। মাল ঈমান, আল ঈমানু أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير। ইমানে মুফাসসাল। এই 6টা বিষয় যদি অন্তরের ভিতরে স্থান না দিতে পারেন, আপনি সারা জীবন ইসলাম ইসলাম বলেন, আপনার ভিতরে ইমান প্রবেশ করবে। আর এখন বর্তমান সময় এমন একটি দুঃসময়, আল্লাহ নবী বলেছেন সায়ুতি আলান নাসে জামানুন সায়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এই দুঃসময়, উম্মতের এই দুঃসময়, আখিরি জামানা হচ্ছে সেই জামানা যখন ইসলাম শুধু সাইনবোর্ড সর্বস্ব থাকে, নাম সর্বস্ব থাকে। আমি সেদিন এক প্রার্থী, ইসলামী এক দলের প্রার্থী, আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বললেন যে সব দোয়া করিয়েন, যাই তো করবো ইসলামের। বললাম যে আপনার এইভাবে একটা কথা আমার সামনে বলছেন। আমি বললাম যে পুরাপুরি আপনার সাথে আমি একমত। আমি প্রফেসর ডক্টর রহিসুদ্দিন সাহেবকে বলছি বাড়িতে বসে, প্রথমে দেখতে হবে আপনি আমি ইসলামের শেয়ার কতটুকু হতে পারছি, আপনার আমার জীবনে ইসলামের প্রতিফলন কতটুকু রয়েছে, বাস্তবতা কতটুকু রয়েছে। আমি এজ এ মুসলমান হিসাবে দাবিদার হতে পারি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কিন্তু পুরা ইসলামের দায়িত্ব যে আমার কাঁধে নিয়ে নিব, আমি ইসলামের সেই রুকুন হওয়ার শক্তি আমার নাই। কুল্লুকুম মুযনিবুন খাত্তাউন, আমাদের গুনাহ খাতা আছে না নাই? পদস্খলন আছে, ফাউল আছে, ফ্রড আছে, দুঃখা আছে, মিথ্যা আছে। কি মিথ্যার ছড়াছড়ি! মা বাবাকে বিক্রি করতেছেন। এক সন্তান তার বাবার লাশ 5 দিন রেখে দিছে। কি বিষয়? বলতে আমি না আসলে হবে না। উনি কেন আসবেন? বাবার সম্মানে লোক বেশি জমায়েত হবে, উনি মানুষের সামনে একটা বক্তব্য দিবে, উনি পরবর্তীতে চেয়ারম্যান হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার শুধু বিক্রি করতেছে না, বাবার সুনাম বিক্রি নয়, বাবার লাশ বিক্রি করতেছে। অতি তুচ্ছ খারাপ। আল্লাহর নবী বলতেছেন 2 কাজে তোমাদের বিলম্ব যেন না হয়। একটি হচ্ছে মুর্দা দফনের ক্ষেত্রে বিলম্ব যেন না, আরেকটি হচ্ছে সন্তান সাবালক হওয়ার পরে বিবাহেতে যেন বিলম্ব না। এই যে বাপের বা বংশকে কেউ বিক্রি করতেছে, কেউ তার কৌমকে বিক্রি করতেছে, কেউ আরেকজনকে হাইজেক করে এনে বিক্রি করতেছে, আছে না এই প্রবণতা। আর কেউ ইসলামকে বিক্রি করতেছে। এখন আর ইসলামও বিক্রি হচ্ছে না, এখন বেহেশত বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি কোনো কাউকে কটাক্ষ করার জন্য নয়, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি। আল্লাহর ওয়াস্তে ইসলামকে আর তুচ্ছ তাচ্ছিল্যের ধর্মে পরিণত। ইসলাম এমন একটি বিশাল, আল্লাহর মনোনীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের আদর্শ যদি আমরা গ্রহণ না করতে পারি, ইসলামকে কলুষিত করার কোনো অধিকার আমাদের। বিনা ওযুতে নামাজ পড়ে নামাজির দাবিদার হওয়া যায়? আমরা সেই সময় এসেছি যখন আমাদের সতর্কতা, উম্মত হিসাবে আমাদের দায়িত্বশীলতা অনেক গুণ বৃদ্ধি করতে হবে। এটা এমন একটা সংকটের সময়,
যে সময় সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে কিন্তু সেখানে মুমিন থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না, ইমানদার থাকবে না, তার মানে মুসলমান থাকবে। আফসুস, আমরা ইসলাম নিয়ে সাইডবোর্ড ঠাঙ্গানিতে ব্যস্ত, কিন্তু আমরা জানি না যে ইসলামের পরে আরেকটি স্তর রয়েছে, মুসলমানের পরে একটি স্তর হচ্ছে, সেটা না হচ্ছে মুমিন। কথা বলেন সেটির না, এটা দ্বিতীয় পর্যায়ের স্টেজ। আরেকটি পর্যায়ে রয়েছে, সেটি হচ্ছে মসজিদ। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই যে বুজুর্গানে কেরামের ইসালে সব মাহফিল আমরা করতেছি, নাম সর্বস্ব বুজুর্গ নয়, তারা মুক্তাদি ছিলেন, তারা পেশওয়া ছিলেন, তারা মানুষের কাছে আদর্শনীয় ছিলেন। এরা ওই মানুষ যারা ইমানদারের পর্যায়ে হাসিল করার পরে মহসিন হওয়ার প্রচেষ্টা করেছে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আজকে হযরত মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রিসালা সব মাহফিলে আমাদেরকে বলার জন্য বলা হচ্ছে। তার সম্পর্কে তারাই মূল্যায়ন করতে পারবেন যারা তাকে চিনতে পেরেছে, যারা ওই পর্যায়ে গেছে। তবু আমরা ছোট মুখে বড় কথা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে যারা আপনারা আমাদেরকে মহব্বত করেন, সময়ও করেন দুঃসময়ও করেন, সময়ও করেন দুঃসময়ও করেন, আল্লাহ আপনাদের জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দুনিয়া আখিরাতে দেন। আর আমরা হলফ করে বলতে পারি যে আমরা আপনাদের খয়ের খান। আমার জ্ঞান বুদ্ধিতে ত্রুটি হতে পারে, আকল বুদ্ধি কম হতে পারে, কিন্তু আপনাদের জন্য কোনো অমঙ্গল কোনো চিন্তা কখনো করিও নাই। আল্লাহ পাক এই অমঙ্গল চিন্তা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। এবং কাউকে কোনো কুপরামর্শ দেওয়া অভ্যাস অন্তত সিলসিলাবদ্ধ মানুষ জানে। আমি প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেবকে এই জন্য বলতেছি, একটু এই জন্য বললাম যে আরও অনেক প্রফেসর ওনার শিক্ষকরাও রয়েছে, কিন্তু সিলসিলার গড়া মানুষ, এরা সত্যবাদী মানুষ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ালা মানুষ। এরা ছাত্র সমাজকে যে আদর্শ মানুষ হওয়ার তরবিয়ত দিয়েছেন, অন্য কোনো শিক্ষক সেটা দিতে পারে। আপনি আমি যারা আছি, আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা শুধু বুজুর্গানে কেরামদের স্তুতি গান গাইলে আমাদের জীবন সার্থক হবে না। আমাদেরকেও সেই পর্যায়ে নেওয়ার প্রাণান্তকর চেষ্টা আমাদের থাকতে হবে। যদি আমরা আজকে থেকে এই ইরাদা করি, ইরাদা এমন একটি জিনিস, যখন বান্দা কোনো ইরাদা করে আল্লাহ পাক তার জন্য পথ পরিক্রমাকে প্রশস্ত করে। আমি বলেছিলাম যে ভালো মানুষ হতে হলে কষ্ট লাগে, চেষ্টা লাগে, বিরত থাকতে হবে, সব জায়গায় নাক গলানো যাবে না। গত সপ্তাহ দিন আগে আমি আমার জীবনের প্রথম একজন আল ইসলাম নেতাকে সব কার্যক্রম থেকে বহিষ্কার করেছি, বিকজ অফ ফেসবুকে থ্রিলিং স্ট্যাটাস দেওয়ার জন্য। কথা বুঝে আসছে আপনাদের? আমার জীবনের প্রথম কোনো মানুষকে বহিষ্কার করলাম, তিনি একজন আলিম। গতকালকে তিনি একটা দরখাস্ত নিয়ে আমার সামনে এসেছেন। আমি ভাবছিলাম তিনি খুব দুনিয়াদার টাইপের, দুষ্ট টাইপের মানুষ হবেন, দেখলাম যে না, উনি সহজ সরল না, অনেকটা বেবুজের মতো কাজ করেছে। আমি বললাম যে কথাটি, সেটি আপনাদের সামনে বলতে চাই, শুনেন, আল্লাহ আপনাকে আলিম বানিয়েছে। আলিমানের জন্য মানায় না এমন কাজ থেকে বিরত থাকা একজন আলিমের সবচেয়ে বড় সতর্কতার বিষয়। আপনারা একমত না আমার সাথে? এটা এই উদাহরণ দিচ্ছি যে জীবনে ভালো মানুষ হতে হলে পরিশ্রম লাগবে, ত্যাগ লাগবে, মেহনত লাগবে, কোশিশ লাগবে। এমনি ভালো মানুষ হওয়া যায় এই কথাটা সবার দিলে আজকে ঢুকান যে আমি সমাজে একজন ভালো গ্রহণযোগ্য মানুষ হতে হলে আমাকে প্রচেষ্টার পর প্রচেষ্টা চালিয়ে যেতে, ফিকিরের পর ফিকির চালাতে হবে। মুহাদ্দিস সাহেব হুজুরের ছাত্র সময়ের কথা আমরা শুনেছি, তার
সম্মানিত বড় ভাই, আমাদের উস্তাদ, আমাদের সুবিজ্ঞ হয়েছিল হযরত মাওলানা নজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মহদ্দিস সাহেব হুজুরকেও পড়িয়েছেন, মহদ্দিস সাহেব হুজুরকে শরফনামা পড়িয়েছেন, মিজান মুনসাহিব পড়িয়েছেন। আর আমাদেরও সৌভাগ্য হয়েছিল ওই হুজুরের কাছে আমরা মিজান মুনসাহিব পড়েছি। হুজুর বলেছেন যে মহদ্দিস সাহেবের বচপন কেমন ছিল, বাল্যকাল কেমন ছিল। আমার বড় চাচা বলেছেন আমার বাবার বাল্যকাল কেমন ছিল। আর আমার বাবা প্রায়ই বলতেন যে বাচ্চাদের মধ্যে সৌভাগ্যবান বাচ্চা, দুর্ভাগ্যবান বাচ্চাদেরকে চিনার উপায় হচ্ছে যে বাচ্চা বালক বয়সে, শিশু বয়সে ভালো মানুষের কাছে বসতে ভালো পায়, সেই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আপনার বাচ্চাদেরকে সেই তরবিয়তে আনার চেষ্টা করবেন। শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষা আপনার বাচ্চাকে মানুষ বানাবেন। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুণ ফুকা ধরেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিন্নাত লেগে গেছে। তবিবের প্রয়োজন। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার জান কুরবান করা আন্দোলন করেছি, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, অনেক দুঃসাহস করে আপনাদের সন্তানদের সামনে উলঙ্গ বই আসা থেকে বিরত হয়েছে। ডারউইনের মতবাদ আমরা আদমের সন্তান না বানরের সন্তান, এটার বলার অবকাশ থাকতো না। আপনাদের ক্লাস 6-7 বাচ্চারা কিন্তু এখন বলতো যে না, তারা সংশয়বাদী হয়ে যেত যে আমরা আদম থেকে নয়, আমরা বানর থেকে এসেছি। ডারউইনের সেই মতবাদ আপনাদের মেহনত, আপনাদের আন্দোলনের ফল, প্রচেষ্টায় এই পাঠ্যক্রম থেকে এটাকে বাতিল করা হয়েছে। আজকে যারা মাদ্রাসায় চাকরি করতেছেন আর আমাদের সম্পর্কে নানান কমেন্ট করতেছেন, জেনে রাখবেন আপনার বেতন বৈষম্য ছিল, আকাশ পাতাল বেতন বৈষম্য ছিল। সেই আকাশ পাতাল বেতন বৈষম্য থেকে মাদ্রাসার আমি সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ করে বললাম, এই বৈষম্য দূর করেছেন আপনারা আঞ্জুমানে আল ইসলাম। আজকে সবাই সমানভাবে বেতন পাচ্ছে। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা রাজনীতি করাই। আমরা দেশের বহু অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সফলতা লাভ করেছি। এর কারণ 75-80 বছর থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। ওই যে বিনা অজুতে নামাজ পড়ার চেষ্টা, আগে অজু ঠিক করো, টাপলা পাক, বদন পাক, জাগা পাক করো, তারপরে নামাজ করো। মানুষ হো, তরবিয়ত নেও, সহবতে যাও, আউলিয়া কেরামদেরকে মানো না। এদেশে ইসলাম কায়েম কীভাবে হবে? এদেশে তো কোনো রাজনীতিবিদ ইসলাম কায়েম করেন নাই, আউলিয়া কেরামরা করেছেন। মান রাআহু ফাকাদ ইহতাদা, তাদের ছেড়ায় আনোয়ারের দিকে যারা চেয়েছে তারাই হেদায়েত। ভাষা বোঝার প্রয়োজন হয় নাই। শাহজালালের ভাষা মানুষ জানতো না, বুঝতো না, তিনি আরবি ভাষা ছিলেন, কিন্তু তাকে দেখে দেখে মানুষ হেদায়েত লাভ করেছে। কথা ঠিক না? ঠিক না? তার সঙ্গী সাথীরা যেখানে গিয়েছেন, এক বদরপুরে 5 জন সঙ্গী রয়েছে। তার সঙ্গী সাথীরা যেখানে সিটি ছড়িয়ে গিয়েছেন, আল্লাহ নবী সিরাজাম মনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রজ্বলিত আলোকবর্তিকা তারা স্থানে স্থানে প্রজ্বলন করেছেন। মানুষ ইসলামের দিকে দাবিত হয়েছে। ইসলাম কায়েম করতে হলে সলচাতুর্দি ইসলাম কায়েম হয়ও নাই, কোনো দিন হবে না। কোনো মেকানিজম দিয়ে কোনো দিন ইসলাম হবে, সেই ইসলাম হবে যে ইসলাম রাতারাতি পাল্টানো যায়। কি বলতে আমরা কোরআনের আইন আর শরিয়ার বিধান কায়েম করতে চাই? না না না, আমরা শরিয়াতে যাব না। বলছেন না? বলছেন না? না না, আমরা পর্দার দিকেও খেয়াল করবো না। বলছেন না? বলছেন না? এই সুবিধাবাদী ইসলাম কায়েম করা যাবে, কিন্তু আল্লাহ নবীর মদিনাওয়ালার ইসলাম কায়েম করা যাবে না। মদিনাওয়ালার ইসলাম কায়েম করতে হলে আল্লাহ নবীর ওয়ারিসদের সহবতে আসতে হবে। এই বুজুর্গানে কেরামদের আদর্শ উজ্জীবিত হয়ে ইসলামী পতাকা জান্ডা হাতে নিতে হবে। সেই তরবিয়তই আমাদেরকে দান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সৎ সাহস নিয়ে, হিম্মত নিয়ে 8,000 মুসলিম সৈন্য 1 লক্ষ কাফির সৈন্যের বিরুদ্ধে মোকাবিলা করে বিজয় লাভ করেছে। মাত্র 8,000, তাও দুর্বল চিত্তের অস্ত্রশস্ত্র, আধুনিক নয়, দুর্বল অস্ত্রশস্ত্র নিয়ে 8,000 মানুষের মনোবলের মধ্যে আল্লাহ এত বরকত দিলেন যে 1 লক্ষ জর্জিস সেনাপতির অধীনে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে মুসলিম বাহিনী কালমার পতাকা তারা উদ্দিন করে দিল।
আজকে কি আমরা 8,000? কথা বলেন, আজকে কি আমরা 8,000? ইনশাল্লাহ হিম্মত নিয়ে আগাতে হবে। এই জমিন আউলিয়া কেরামগণ আবাদ করেছেন। আউলিয়া কেরামের উত্তরসূরিরা কোরআনে পাকের সহি শুদ্ধ কিরাতকে প্রতিষ্ঠিত করেছেন, সহি আকীদাকে প্রতিষ্ঠিত করেছেন। কোরআনের হরফের জন্য আমাদের পীর ও মুর্শিদ রক্ত দিয়েছেন। কথা ঠিক না? ঠিক না? আপোষ করেন না। সিলসিলায় ফুদ্দলির স্লোগান দেওয়া হচ্ছে, সিলসিলায় বদরপুরি, সিলসিলায় জৈনপুরি। এগুলো কোনো খেলতামাশার বিষয় নয়। এগুলো আপোষহীন সংগ্রামের প্রতীক। হযরত ফুদ্দলি সাহেব, আমার বাবা, তিলে তিলে সাগরকে তিনি জুড়েছেন। তিনি যে কয়টি বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন, প্রতিটি বিষয়ে তিনি যেমন মৃত্যু পর্যন্ত অটল ছিলেন, প্রতিটি বিষয় আজকের এই আধুনিক সময়ে গিয়েও তার প্রতিটি বিষয় সত্য প্রমাণিত হয়েছে। এটাই তার সবচেয়ে বড় কারামত। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জ্বালিয়ে দেওয়া সেই বাতি দুনিয়ার আনাচে কানাচে, ঘরে ঘরে, ডুর টু ডুর তিনি হেদায়েতের খেদমত করে গেছেন। বিশেষ করে সহি আকীদার একটি দেয়াল তৈরি করে গেছেন। ইনশাল্লাহ এই সিলসিলাভুক্ত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দেওয়া সেই আদর্শ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ইয়াজিদ বাহিনীর কাছে হাত দিয়ে পেতে দিতেন তাহলে মাথা পাততে হতো। তিনি হাত যদি সারেন্ডার করতেন তাহলে তার মাথা কাটা যেত না। তিনি হাত দেন নাই, তার মাথা দিয়ে দিয়েছেন। কথা ঠিক না? ঠিক না? এই শিক্ষাই আমাদের, আমরা সংখ্যা নয়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। আপনারা রাজি আছেন এই বিষয়ে? ইনশাল্লাহ আমাদের ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়া, যে তালামিজে ইসলামের এক সময়ের সফল গর্বিত একজন সেক্রেটারি ছিলেন আজকের প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেব। সম্ভবত আমি তখন সভাপতি ছিলাম। সেই সময় আমরা এই ছাত্র আন্দোলন করেছি। তখন কিন্তু আপনাদের মতো এত বেশি সংখ্যক অভিভাবক ছিলেন না, কিন্তু তখনও আমরা আল্লাহর নবীর এই আহলে সুন্নাতুল জামাতের জান্ডাকে আমরা বরণ করেছিলাম। অনেক ঘাত প্রতিঘাত এসেছে, আমরা দমিনাই বলে আজকে লক্ষ লক্ষ কর্মী সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে হিম্মতের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। সহি আকীদার মাধ্যমে আমাদের ঈমানকে তাজা রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন, মুজায়্যান করার তৌফিক দান করুন। আমরা যেন কোনো বাতিলের মিছিলে শামিল না হই। আমি অনেক জায়গায় বলেছি যে মিছিল যতই বড় হোক, বাতিলকে কখনো হক বানানো সম্ভব। বাতিল বাতিলই থাকে। লা ইয়াসিরুল বাতিল হাক্কান ওয়ালাউ কাসুরাতিল মুতামাসসিকিনা বিহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একটি কথা রয়েছে যে বড় মিছিল করে বাতিলকে হক বানানো সম্ভব নয়। বাতিল চিরদিন বাতিলই থাকে। এই রমজান আসতেছে, তারাবির নামাজ কিভাবে কমানো যায়? শবে বরাত গেছে, এই শবে বরাতের কি বিরোধিতা! সবচেয়ে বেশি আগুন লেগেছে শয়তানের, আর এরপরে মানুষের বাচ্চা শয়তান। কিভাবে শবে বরাতকে বন্ধ করা যায়? এই রমজান আসতেছে, কিভাবে তারাবির নামাজকে বন্ধ করা যায়? কিভাবে মানুষকে একটা দুম্র জালে ফেলা যায়? সেহরি ইফতারের সময়সূচিতে 10 মিনিটের পরিবর্তন। মানুষ যাবে কোথায়? কার কথা শুনবে? আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আমরা নিজেরা মানুষ হব, মুমিন হব। কথা বলেন, কি হব? মানুষ হব, মুমিন হব। আমাদের বাচ্চাদেরকে মানুষ বানাবো, মুমিন। ইমানি চেতনা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরীক্ষার পর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা সেই অসুস্থতা নিয়ে জন্ম নিয়েছি, অসুস্থতার চিকিৎসার জন্য দুনিয়াতে আসছি। এই চিকিৎসকরা হচ্ছেন কোনো অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ডাক্তারগণ নয়। এই চিকিৎসকরা হচ্ছেন আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ। আর অন্তরের চিকিৎসা এই জন্য আমার জন্য প্রয়োজন যে অন্তরের রোগগুলো আমাকে এক মুহূর্তের জন্য জান্নাতের দিকে নেবে না, সবগুলোই আমাকে দুজকের বাসিন্দা।
আপনার ভিতরে যে অহংকার থাকে সেটা আপনাকে বেহেশতে নেবে না দুজখে নেবে। যদি আপনার মধ্যে স্বজনপ্রীতি থাকে সেটা আপনাকে বেহেশতে নেবে না দুজখে নেবে। যদি আপনার মধ্যে লিপ্সা থাকে, যদি আপনার মধ্যে জুলুমের প্রবণতা থাকে, ঝগড়ার প্রবণতা থাকে, এটা আপনাকে বেহেশতে নেবে না দুজখে নেবে। এটাকে পরিষ্কার করে যদি সাফসুতরা জীবনের অধিকারী হতে পারেন, পাক পাকিজার জীবনের অধিকারী হতে পারেন, পাক পাকিজার জন্য তো আল্লাহ আপনাদের জন্য ওয়াদা করে দিয়েছে। কিন্তু শারীরিক রোগ যেগুলো, সেগুলো মানুষকে জন্মতে পৌঁছায়। আপনি জ্বরগ্রস্ত হয়েছেন, আপনি জ্বর সর্দিতে ভুগতেছেন, আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন যতদিন আপনি ঘরে পড়ে থাকবেন, শরৎকালে যেভাবে গাছ থেকে পাতা পড়ে পড়ে গাছ সাফ হয়ে যায়, ঠিক আপনার গুণাগুলো জোরে জোরে আপনি নিষ্পাপ হয়ে যান। আপনার অসুস্থতা আপনার জন্য গজব হইল না নিয়ামত হইল? শারীরিক অসুস্থতা আপনার জন্য নিয়ামত, আর রুহানি অসুস্থতা আপনার জন্য গজব। কথাটা বোঝা গেছে বিষয়টা? একটার পথ হচ্ছে দুজকমুখী, একটা হচ্ছে বেহেশত। আমরা শারীরিক সমস্যা নিয়ে অনেক চিন্তিত হই, কিন্তু মানসিক বা আমাদের রুহানি চিকিৎসা নিয়ে আমরা কোনো ব্যতিব্যস্ত হই না। এজন্য আল্লাহর ওলিদের সহবতের প্রয়োজন, আল্লাহর ওলিদের দিক নির্দেশনার প্রয়োজন। আহাল্লা হালালাহু হারামা হারামাহু হারাম হারামের তামিজ, এটা কোথা থেকে? তাকওয়া থেকে আসে। নমাজ বিশুদ্ধ হওয়া, নমাজ কবুল হওয়া, এটা কোথা থেকে আসে? ইখলাস থেকে আসে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সবশেষে আল্লাহ নবীর একটি হাদিস আমাদের মুখস্থ রাখার জন্য আমি বলে যাচ্ছি। আমি অনেক জায়গায় বলি এটা, যে আল্লাহ নবী আমাদেরকে এক তলকিন দিয়ে গেছেন। আল্লাহ নবী বলতেছেন যে আরবাউন ইজা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। একজন ইমানদার যদি 4টি জিনিসকে হাসিল করে নেয়, তাহলে সারা দুনিয়া যদি তার হাত থেকে চলেও যায়, তবুও সে দুনিয়ার বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া তার হয়ে গেছে। একটি হচ্ছে হিফজু আমানাতিন, আমানতদার হয়েছে। সেদিন এক ব্যক্তি আমার সাথে সাক্ষাতে আসছেন, তার বুকের পকেটে মোবাইল রাখে, মোবাইলের ক্যামেরা আমার দিকে ফিট করা। উনি মনে করছে যে আমি বুঝতে পারি না, আমি তো বুঝে ফেলেছি। তিনি আমাকে রেকর্ডিং করতেছে। আমি বললাম যে মোবাইলটা এখান থেকে সরান, আপনার হার্টের ক্ষতি করতেছে। পরে আমি অন্য প্রসঙ্গে গিয়ে বললাম যে কোনো মানুষকে অনুমতি ছাড়া যদি একটা ছবি তুলেন, এটা কবিরা গুণা। কি গুণা? ছবি তোলাও কবিরা গুণা, কিন্তু এটা যদি অনুমতি ছাড়া হয় তাহলে সব কবিরা গুণা। এগুলো একটু হুশ संभाला लेकिन कश्ती डूब जाने के बाद आए हसरत जिंदगी बर्बादी आहवाल का। আমার বাবার লিখিত শেষ। নৌকা ডুবার পরে আর সতর্ক হয়ে কোনো লাভ আছে? নৌকা তো ডুবেই গেছে। যখন নৌকা ডুবে নাই, তখন না ডুবার চিন্তা করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 1 নম্বর হচ্ছে হিফজু আমানাত। দুনিয়াতে খেয়ানতদার হয় নাই, আমরা এবং আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আমানতদার বানিয়ে দুনিয়াতে পাচ্ছে। সিদকু হাদিসিন, সত্যবাদিতা। কি? সত্যবাদিতা বড় কঠিন পরীক্ষা। অনেক মিথ্যার সুযোগ আসবে। ওই যে বললাম যে ত্যাগ লাগে। আপনাকে সত্যবাদী হিসাবে আল্লাহর লিস্টের নাম যদি লিপিবদ্ধ করাতে চান, আপনাকে সাধনা করতে হবে, আপনাকে বহু জিনিস ত্যাগ করতে হবে। সিদকু হাদিসি। 3 নম্বর হচ্ছে ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রবান হয়ে থাকে। উত্তম চরিত্রবান। 4 নম্বর হচ্ছে ইফাতুন ফি তুরমাতিন, হালাল রিজিকের মধ্যে সন্তুষ্ট চিত্তে থাকে। এই 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যদি 4 বিষয় আমরা সতর্ক হয়ে হাসিল করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের রাজ থাকবে, আখিরাতেও আমাদের রাজ থাকবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাম। মাওলানা আব্দুল্লাহ আল হেলাল সাহেব লন্ডন মাদ্রাসার শিক্ষক, দিশা হুজুরের বড় সাবজেক্ট। তো ফাইন হই লাগে চাচা, আমি কয়েক বছর পরে আইছি, আরো কয়েক বছর পরে আই, আমি ওয়াইজও নাই, আর এই কয়েকদিন আমার খিলুয়তের মাধ্যমে কিছু ওয়াজ ওয়াজটা গেছে। বাড়িতে আসলাম তো ভালো আসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ বহুত বালার আসছেন, আপনারা মায়া করছেন, দোয়া করছেন, কোনো ক্ষতি হয়েছে না, খালি লাভই লাভ হয়েছে। আল্লাহ আপনারা নিরাপদ রাখুক, সুন্দর রাখুক। আমার আলাই নাই না কইয়া যে কয়েক বছর বাদে আইসি, আর কয়েক বছর বাদে আল্লাহ আনতে হুজুরের ইসালে সব শুনিয়া আনলে মনই হয় না।